আমাদের প্রিয় শ্রোতা বন্ধু, দর্শক বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে 158তম পর্বের চির উন্নত মমশির অনুষ্ঠানে। সবাইকে স্বাগত জানাই। আপনারা অপেক্ষা করে থাকেন NRBnews24.com 8 বছর ধরে বিশ্ব জুড়ে। তারা কখন আসবেন? মঙ্গলবার ঠিক কলকাতার সময়ে 8:30, ঢাকার সময় 9টা। এছাড়াও পৃথিবীর অন্যান্য দেশে যেমন নিউ ইয়র্কে সকাল 11টা, এখন টরেন্টো সকাল 11টা, মালয়েশিয়াতে দর্শক বন্ধু রয়েছেন সকাল 8টা এখন সময়, প্যারিসে বিকেল 3টে, লন্ডন বিকেল 3টে, আরব দেশে রয়েছে সন্ধ্যে 7টা বাজে। এছাড়াও পৃথিবীর নানান দেশে আমাদের প্রিয় শ্রোতা বন্ধু, দর্শক বন্ধুরা অপেক্ষা করে থাকেন কখন সেই কালপুরুষকে নিয়ে শুরু হবে এই বিশেষ অনুষ্ঠান, যার 158তম পর্ব আজ অনুষ্ঠিত হবে। প্রিয় শ্রোতা বন্ধু, দর্শক বন্ধু, অনুষ্ঠান শুরু করার আগে আবার বলি, সেই কালপুরুষ, দেশ কাল সীমানা, আকাশ কিংবা নদী কিংবা সমুদ্র, সবকিছু ডিঙিয়ে তিনি সবার উপরে, তিনি এক কালপুরুষ। তিনি কাজী নজরুল ইসলাম। তিনি বাংলাদেশের জাতীয় কবি, কিন্তু সারা দুনিয়ার কাছে তিনি কাজী নজরুল ইসলাম বড় আপনজন, বড় প্রিয়জন। তাকে নিয়েই আমাদের সবার মনন, তাকে নিয়েই আমাদের যাপন। তিনি বেঁচে ছিলেন হয়তো অনেক দিন, অনেক বছর, কিন্তু তার সৃষ্টিকাল আমরা সবাই জানি মাত্র 22 বছর। তাকে কালপুরুষ বলেই আমরা সবাই কেন বলি? তিনি কে ছিলেন? তিনি কি চির উদাসী ছিলেন? তিনি কি চির বাউন্ডুলে ছিলেন? তিনি কে ছিলেন? তিনি কি শুধুই বিদ্রোহী? দিনের পর দিন সম্মাননীয় বরেণ্য গবেষকবৃন্দ তার উপর রিসার্চ করছেন, কাজ করছেন, তাকে আবিষ্কার করছেন। দিন যায়, সময় যায়, রাত যায়, তাকে আবিষ্কার করার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করছি। আজ তাকে স্মরণ করব 158তম পর্বে চির উন্নত মমশির এই শীর্ষক অনুষ্ঠানে। আয়োজনে NRBnews24.com, আপনাদের চ্যানেল, 8 বছর ধরে বিশ্বজুড়ে। এর আগে 153 পর্ব পরিচালনা করেছিলেন পরম শ্রদ্ধেয় জনাব মিন্টু রহমান, বীর মুক্তিযোদ্ধা, নজরুল গবেষক, সম্পাদক, নজরুল একাডেমি। তিনি একাই পরিচালনা করেছিলেন। তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন এই কামনা করি এবং তাকে আদাব জানাই, নমস্কার জানাই, শ্রদ্ধা জানাই। আপনাদের অনুষ্ঠান শুরুর আগে আরো একটি আবদার করব, আমন্ত্রণ জানাবো। সবিনয় আমন্ত্রণ, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য শিল্পী বন্ধুরা, আপনারা যারাই আগ্রহী হবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন NRBnews24.com এর সঙ্গে। অবশ্যই সারা বিশ্ব জুড়ে যে সকল শিল্পী বন্ধুরা আছেন তারা যে কোনো সময় NRBnews24.com যোগাযোগ করতে পারেন এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। আপনাদের সবাইকে আবারও, প্রিয় শ্রোতা বন্ধু, দর্শক বন্ধু এবং শিল্পী বন্ধু যারা দেখছেন তাদেরকে নমস্কার জানাই। শুধু আরেকটি কথা বলবো, সেটি হচ্ছে আজকে আমাদের বিশিষ্ট শিল্পী স্বপ্না দাস পাল, উনি অসুস্থ হয়ে পড়েছেন আসলে। আহ, এখন আবহাওয়াটা এমনই, অনেকেই তাৎক্ষণিক অসুস্থ হয়ে পড়ছেন, কখনো জ্বর হচ্ছে, কখনো অন্য কিছুতে আক্রান্ত হয়ে যাচ্ছে মানুষ। উনি হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন। আহ তাকে আজকে আমরা পাবো না, কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী সাবরিন সুলতানা, তিনি রয়েছেন। নমস্কার। আরো একজন শিল্পী, তাকেও আমরা পেয়ে গেছি, তিনি শিল্পী কৃষ্ণা মণ্ডল। তাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি NRBnews24.com এর স্টুডিওতে। নমস্কার। নমস্কার। আমরা শুরু করব সাবরিন সুলতানাকে দিয়ে। আহ, অবশ্যই আমরা তারপরে আসব। সাবরিনের সঙ্গে কথা বলতে বলতে, কৃষ্ণা ম্যামের সঙ্গে কথা বলতে বলতে আমরা এগিয়ে যাব আজকের অনুষ্ঠান। আজকে প্রথম নিবেদন শুরু করবে সাবরিন সুলতানা। তাকে শুভেচ্ছা জানিয়ে অনুরোধ করছি গান শুরু করবার জন্য, নজরুল সঙ্গীত। নমস্কার। আমি সাবরিন সাবরিন সুলতানা, কলকাতা থেকে। NRBnews24.com কে অনেক অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এই প্ল্যাটফর্মে গান গাইবার সুযোগ করে দেওয়ার জন্য। আমার প্রথম গান পার্দীপ রাগের ওপর, প্রথম ও প্রদীপ জালো। আ আ
হে আয়ুষ্মতি মম ভবনে, হে আয়ুষ্মতি আধারো ঘরে আশারো আলো, আধারো ঘরে আশারো আলো, আলোক তোমার রূপের জ্যোতি, প্রথম প্রদীপ জালো, প্রথম প্রদীপ জালো, হেরিয়া তোমার আখের আলো, বিষাদিত সাজ পুলকিত মুখ, হেরিয়া তোমার আখের আলো, বিষাদিত সাজ পুলকিত মুখ, যেন দূরে যায় 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 যায়, যেন দূরে যায় সব দুঃখ শোক, তব শঙ্খরব শুনি হে সতী, প্রথম প্রদীপ জালো, প্রথম প্রদীপ জালো, কাকনো করা তব শুভকর মুখর করু, এ নীরব ঘর, কাকনো করা তব শুভকর মুখর করু, এ নীরব ঘর, এ গৃহে আনু বিধাতার মন, তোমার মধুর প্রেম আরতি, প্রথম প্রদীপ জালো, প্রথম প্রদীপ জালো, মম ভবনে, হে আয়ুষ্মতি আধারো ঘরে আশারো আলো, আনুক তোমার রূপের জ্যোতি, প্রথম প্রদীপ জালো, প্রথম প্রদীপ জালো। প্রিয় শ্রোতা বন্ধু, দর্শক বিন্দু, আমরা একটি অপূর্ব নিবেদন শুনলাম। শিল্পী ছিলেন আমাদের সঙ্গে নাসরিন সুলতানা। নাসরিনের সঙ্গে পরে কথা বলবো, একটু পরের পর্বে যখন আসব। তার আগে আমরা শুনে নিই আরেকটি নজরুল সঙ্গীত, আমরা শুনে নিই। আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী কৃষ্ণা মণ্ডল। তিনি রয়েছেন স্টুডিওতে। তিনি তো ছিলেন, হয়তো নেটের প্রবলেমের জন্য মাঝে মধ্যে এরকম হচ্ছে, এটা হতেই পারে টেকনিক্যালি। ভালো আছেন তো? কেমন আছেন? বেশ। আজকে ভালো আছি, আপনার নমস্কার। নমস্কার। আজকে আপনার কাছ থেকে প্রথম নিবেদন শুনবো, তারপর আপনার সঙ্গে কথা বলবো। বিষয় তো একটাই, সেই কালপুরুষকে নিয়ে আচ্ছা, কথা, কাজী নজরুল ইসলাম। একদম আগে একদম। আপনার নিবেদনটি শুনি। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার প্রথম নিবেদন। শক্তি নমো
অনন্ত কল্যাণ দাত্রী পরমেশ্বরী মহিষমর্দিনী চরাচর বিশ্ববিধাত্রী নমো অনন্ত কল্যাণ দাত্রী ওমা দলনি মহা শক্তি নমো অনন্ত কল্যাণ দাত্রী সর্বদেব দেবী তেজময়ী অসীম কল্যাণ অসুর জয়ী সর্বদেব দেবী তেজময়ী অসীম কল্যাণ অসুর জয়ী দশ পূজা তুমি মা ভীত জনকারিণী জননী জগত ধাত্রী নমো অনন্ত কল্যাণ দাত্রী ওমা দলনি মহা শক্তি নমো অনন্ত কল্যাণ দাত্রী দিনুতা নিরুতা লাজ গ্লানি ভূতা দলন করো মা লোভ দানবে রূপ দাও জয় দাও যশ দাও মান দাও দেবতা করো ভীরু মানবে দিনুতা নিরুতা লাজ গ্লানি ঘুচাও দলন করো মা লোভ দানবে রূপ দাও জয় দাও যশ দাও মান দাও দেবতা করো ভীরু মানবে শক্তি বিভোগ দাও দাও মায়ালো দুঃখ দারিদ্র অপগত জীবে জীবে হিংসা এই সংশয় দূর হোক মাগ দূর হোক তোমাকে দুর্যোগ রাত্রি নমো অনন্ত কল্যাণ দাত্রী ওমা দনুজ দলনি মহা শক্তি নমো অনন্ত কল্যাণ দাত্রী পরমেশ্বরী মহিষমর্দিনী চরাচর বিশ্ববিধাত্রী নমো অনন্ত কল্যাণ দাত্রী নমো অনন্ত কল্যাণ দাত্রী নমো অনন্ত কল্যাণ দাত্রী। হ্যাঁ, এটা অপূর্ব নিবেদন আপনার। এটি তো দেবী স্তুতি বা দুর্গা স্তুতি বলা হয়। যাই হোক, কাজী নজরুল ইসলাম তো শ্যামা সঙ্গীত, দুর্গা স্তুতি বা এই ধরনের গান প্রচুর লিখেছেন এবং অত্যন্ত জনপ্রিয়। আপনার কাছে আমার মনে হয়েছে একটু কথা বলি যে নজরুল সঙ্গীতকে আপনি ভালোবাসেন, তার মানে কাজী নজরুল ইসলামকেও আপনি ভালোবাসেন। তো প্রত্যেক মানুষের তো একটি বৈশিষ্ট্য থাকে, বৈচিত্র্য থাকে, যার মধ্যে কোনো একটি অংশ কারোর কারোর এত ভালো লাগে যে তিনি সেই মানুষটির প্রেমে পড়ে যান। তো কাজী নজরুল ইসলামের প্রেমে তো সারা দুনিয়া জুড়ে লক্ষ লক্ষ মানুষ রয়েছেন, কোটি কোটি মানুষ রয়েছেন। আপনার কোন দিক থেকে মনে হয়েছে যে কাজী নজরুল ইসলাম আমি প্রেম করছি এই কারণে? এই প্রেম তো ঈশ্বরের প্রেম, আল্লাহর প্রেম।
একদম ছোট্ট করে শুনবো, কেন ভালোবেসে ফেললেন? কবির প্রতি আমার ছোট থেকেই ভালোবাসা, আর যতদিন যাচ্ছে আর কি, তত আমি যখন কবিকে নিয়ে একটু পড়াশোনা করি, কবির গান যখন আমি শুনি, বিশেষ করে কবির প্রেমের গানগুলো আমাকে যেন মুগ্ধ করে। মানে একদম আমার মানে মন প্রাণ যেন ছুঁয়ে যায় একদম। এত ভালো লাগে, কবির প্রতি এত ভালোবাসা আমার জন্মে গেছে। তার মানে মানে আপনার আমি মানে হৃদয়কে ভাষা, স্পর্শ করেছে। একদম একদম আমার হৃদয়ের গভীরে কোথায় যেন কবি একদম মানে স্বয়ং নিজে বিরাজমান, আমি নিজেই ভাষা দিয়ে বোঝাতে পারবো না কবিকে আমার হৃদয়ে। আমি যেন সারা জীবন ধরে রাখতে পারি এই ভালোবাসা অবশ্যই, দিয়ে, প্রেম দিয়ে, অবশ্যই। ভক্তি দিয়ে, একজন শ্রদ্ধা দিয়ে। যাকে কোনোদিন চোখের সামনে দেখেননি, না, না। তার লেখা গান বা তার জীবনী বা তার সৃষ্টি আপনার তার আত্মাকে যখন সৃষ্টি। ছুঁয়ে যাচ্ছেন, আপনার হৃদয়কে যখন ছুঁয়ে যাচ্ছেন, তখন তো তার প্রেমে আপনি পড়বেনই। আমরা তাই তো পড়ে যাই প্রেমে। তাই কাজী নজরুল ইসলামকে দেশে বিদেশে, দেশকাল সীমানা ডিঙিয়ে সারা জীবন কত মানুষ গান করে গেছেন, কবিতা বলে গেছেন, তাকে নিয়ে লিখেছেন, আজও নিরন্তর গবেষণা করছেন। অবশ্যই আপনি সঙ্গে থাকবেন, আপনার সঙ্গে আবারও পরে কথা বলবো। এখন চলে যাচ্ছি আমাদের আরেক শিল্পী বন্ধু নাসরিন সুলতানা। নাসরিনের আমার কাছে আমার একটি সাবরিন। প্রশ্ন আছে। ও, সাবরিন সুলতানা। আচ্ছা, সরি, কিছু মনে করো না, সাবরিন সুলতানা। তো সাবরিন, তোমার প্রেমটা কাজী নজরুলের প্রতি কেন হঠাৎ এলো? তুমি তো রবীন্দ্রসঙ্গীত গাইতে, অথচ তোমার ভালোবাসা নিয়ে আজকে চলে এসছো কেন? হ্যাঁ, আমি আসলে ছোট থেকেই মানে আমার শিক্ষা রবীন্দ্রসঙ্গীতেই, এখনো চর্চা করি রবীন্দ্রসঙ্গীত। নজরুল গীতি, মানে নজরুলের মানে নজরুল গীতির যে বিভিন্ন রাগের যে সংমিশ্রণ, মানে হুম, রাগের যে হুম, বৈচিত্র্য, সেটা আমাকে ভীষণভাবে মুগ্ধ করে। মানে হুম। গান মানে অল্প শিখেছি, কিন্তু মানে যেটুকু শিখেছি মানে ভীষণ ভালোবেসে শিখেছি। তো বেশ। সেইগুলো চর্চা করি মাঝে মাঝেই। তো সেইগুলোই আর কি। কেউ যদি ভালোবেসে কিছু শিখতে চায়, আর কেউ যদি ভালোবেসে কিছু নিবেদন করতে চায়, সেই নিবেদনের কোনো মাপকাঠি হয় না। আর সেই। তুমি যেটা বললে সুরের বৈচিত্র্য, এই সুরের বৈচিত্র্য আরেকটু পড়াশোনা করলে তোমার যারা শিক্ষা গুরু আছেন, যারা শেখাচ্ছেন, তারাও বলবেন। এবং তার সম্বন্ধে যে লেখা আছে, তিনি নিজে যত সুর সৃষ্টি করেছেন, তার নিজের তৈরি সুর আছে। এছাড়া হুম। বিভিন্ন রকমের সুর দিয়ে মিশ্রণ করে তিনি সৃষ্টি করে গেছেন। অনেক অনেক রাগিনী তিনি মিশিয়ে সুর তৈরি করে হুম। গেছেন, যা অনেকেই করেননি। অনেকে নিখাদ রাগের ওপর কোনো গান লিখেছেন বা কোনো গান সুর করেছেন, কিন্তু নিখাদ শুধু একটি সুরের ওপর বা একটি রাগের ওপর তিনি কখনো কাজ করেননি। এবং কাজ করেননি মানে বলেই তার কাজটি অনন্য। তুমি যেটা বলতে অনন্য। চাইলে এই সুরের বৈচিত্র্য, তুমি আরো জানতে পারবে, আস্তে আস্তে পরতে পরতে জানতে পারবে যে কতখানি গভীরতা তার কাজে ছিল সেই সময়ে। কিন্তু আজকের মানুষ নন সেই সময়ে। হুম। তো ঠিক আছে, শুনলাম তোমার কথা, তোমার ভালোবাসার কথা, তোমার আনন্দের কথা। তোমার কাছে গান শুনবো সাবরিন সুলতানা, শিল্পী সাবরিন সুলতানা তার দ্বিতীয় হুম। নিবেদন আহ, আমাদের সামনে নিবেদন করছেন। আপনাদের হুম। শ্রোতা বন্ধু, প্রিয় শ্রোতা বন্ধু, দর্শক বন্ধুদের জানাই, আপনারা যারা কমেন্টস করছেন এই অনুষ্ঠান শুনে, যারা কমেন্টস করছেন, আমাদের খুব ভালো লাগছে। কারণ আপনারা আছেন বলেই NRBnews24.com দিনের পর দিন, ঠিক মঙ্গলবার করে, হয়তো ব্যতিক্রম হয়েছে, একটি মঙ্গলবারে হয়নি, কিন্তু প্রতি মঙ্গলবার 158তম পর্বে পৌঁছে গেছে। সেটা খুব সাধারণ সাধ্য কাজ ছিল না। তো সেই কাজটি করেছে NRBnews24.com, এবং এগিয়ে নিয়ে এসেছিলেন প্রথম থেকে শেষ পর্যন্ত, এখনো পর্যন্ত চলছে, জনাব মিন্টু রহমান। তিনি আসবেন, আবার ফিরে আসবেন। একটুখানি তিনি অসুস্থ হওয়াতে হয়তো সেই কাজটি তিনি আমাকে আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন। এবং গ্লোবাল কোঅর্ডিনেটর যিনি আছেন NRBnews24.com এর, তিনিও আমাকে সেটি জানিয়েছেন। আমি কিছুদিনের জন্য আপনাদের সঙ্গে থাকবো, প্রিয় শ্রোতা বন্ধু, দর্শক বন্ধু এবং শিল্পী বন্ধু। এবার শিল্পী সাবরিন সুলতানা। আমি আমার দ্বিতীয় নিবেদন পরিবেশন করছি। বনে চলে বনমালী, বনমালা দোলায়, তমালে কাজল মেঘে শ্যাম তোলে দোলায়। বনে চলে বনমালী, বনমালা দোলায়, ললিত মধুর ঠামে
কভু চলে কভু থামে, ললিত মধুর থামে, কভু চলে কভু থামে, চাঁচর চিকুর বামে, সিথি পাখা ভুলায়ে, বনে চলে বনমালী, বনমালা দোলায়ে, বনে চলে বনমালী, বনমালা দোলায়ে, ডাকিছে রাখাল দলে, আয় রে কানাই বলে, ডাকে রাধা তরু তলে, ঝুলনিয়া ঝুলায়ে, ডাকিছে রাখাল দলে, আয় রে কানাই বলে, ডাকে রাধা তরু তলে, ঝুলনিয়া ঝুলায়ে, যমুনার তীর ধরে চলেছে কিশোর হরে, যমুনার তীর ধরে চলেছে কিশোর হরে, বাজেছে বাঁশরে শেখা, বাজেছে বাঁশরে শেখা, যোজনারে ফোলায়ে, বনে চলে বনমালী, বনমালা দোলায়ে, তমালে কাজল মেঘে, শ্যাম তুলি দোলায়ে, বনে চলে বনমালী, বনমালা দোলায়ে, বনে চলে বনমালী, বনমালা দোলায়ে। এক কথায় বলি, আমিও একজন শ্রোতা। আমাদের প্রিয় শ্রোতা বন্ধু, দর্শক বন্ধুদের সঙ্গে আমিও একজন শ্রোতা। সেই শ্রোতা হিসেবে বলছি, আহা কি অপূর্ব নিবেদন তোমার, মন ভরে গেল। নিশ্চয়ই প্রিয় শ্রোতা বন্ধু, দর্শক বন্ধু তারাও একই কথা বলবেন, আমার সঙ্গে সহমত হবেন। এমন করে ভালোবাসা দিয়ে, এমন করে অন্তর দিয়ে যদি কোনো নিবেদন করতে পারো, সেটা গান হোক বা কথা, কবিতা হোক বা কোনো লেখা পড়তে পারো, তাহলে জানবে জনম সার্থক হয়ে গেল। শ্রোতা বন্ধু, দর্শক বন্ধুরা মাথায় করে রাখবে, মাথায় মানে বুকের বাঁ দিকে রাখবে। যারা কমেন্টস করছেন, প্রিয় শ্রোতা বন্ধু, দর্শক বন্ধু যারা অনুষ্ঠান দেখছেন, তাদেরকে আবারও স্বাগত জানাই NRBnews24.com এ 158তম পর্ব, শীর্ষক অনুষ্ঠান চির উন্নত মমশির। আমি আসবো কথায় কথায়, আবার ফিরে আসবো। আগে শিল্পী বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন কৃষ্ণা মণ্ডল, তার কাছে তার দ্বিতীয় নিবেদনটি শুনবো, তারপর আবার ফিরে আসবো আপনাদের কাছে, এবং আসবো কথায় কথায়। এবার হয়তো একটু অন্য রকমের কথা বলবো, তার আগে শুনে নি আমাদের প্রিয় শিল্পী বন্ধু কৃষ্ণা মণ্ডল, তার নিবেদনটি। আসুন, আপনার নিবেদন শুনবো। আপনার সাউন্ডটা সাউন্ডটা সাউন্ড সাউন্ড ঠিক আছে। চিরদিন কাহার সমান নাহি যায়, আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, কাহার সমান নাহি যায়, চিরদিন কাহার সমান নাহি যায়। অবতার শ্রীরামচন্দ্র, যে জানকীর পতি, তার হলো বনবাস, রাবণ কার
করে দূর গতি, অবতার শ্রীরামচন্দ্র, যে জানকীর পতি, তার হলো বনবাস, রাবণ করে দূর গতি, আগুনেও পড়িল না ললাটের লেখা, আগুনেও পড়িল না ললাটের লেখা, কাহার সমান নাহি যায় চিরদিন, কাহার সমান নাহি যায়। স্বামী পঞ্চ পাণ্ডব, সখা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। স্বামী পঞ্চ পাণ্ডব, সখা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। পুত্র তার হলো হত, পুত্র তার হলো হত, যদুপতি যার সহায়, পুত্র তার হলো হত, যদুপতি যার সহায়, তাহার সমান নাহি যায় চিরদিন, তাহার সমান নাহি যায়। মহারাজা হরিশ্চন্দ্র রাজ্যদানি করে শেষ, শ্মশান রক্ষী হয়ে লোভিলা চণ্ডাল বেশ। মহারাজা হরিশ্চন্দ্র রাজ্যদানি করে শেষ, শ্মশান রক্ষী হয়ে লোভিলা চণ্ডাল বেশ। বিষ্ণু পক্ষে চরণ চিহ্ন, বিষ্ণু পক্ষে চরণ চিহ্ন, ললাট লেখাকে খণ্ডাই, বিষ্ণু পক্ষে চরণ চিহ্ন, ললাট লেখাকে খণ্ডাই, কাহার সমান নাহি যায় চিরদিন, কাহার সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, কাহার সমান নাহি যায় চিরদিন, কাহার সমান নাহি যায়, কাহার সমান নাহি যায়, কাহার সমান নাহি যায়। क्या बात, क्या बात, क्या बात। সত্যি আপনাদের মতো শিল্পী বন্ধুদের গান শুনি আর ভাবি কেমন করে পারেন। একজনের লাইন আছে, তুমি কেমন করে গান গাও হে গুণী। আর তিনি আজ থেকে 84 বছর আগে যে লাইনটি লিখেছিলেন, একদম প্রথম লাইন, চিরদিন কাহারও সমান নাহি যায়, এটা জীবনের অমোঘ সত্যির মতন আমাদের মুখ দিয়ে যখন তখন বেরোয়। অর্থাৎ এটা কোথায় ছিল, কোন এই লাইনটি কোথা থেকে আবিষ্কার হয়েছে, কিভাবে এসছে, আজ না জেনেও আমরা বলে ফেলি। এটি যে কাজী নজরুল ইসলামের একটি গানের লাইন, এটি যে একটি অমোঘ সত্য, সেই বাইবেল কিংবা রামায়ণ কিংবা মহাভারত কিংবা ওল্ড টেস্টামেন্ট যাই হোক না কেন, তাতে কিছু অমোঘ সত্যের কথা লেখা থাকে। সেতে কোরআনেও লেখা আছে কিছু অমোঘ সত্য। সেই অমোঘ সত্যের একটি লাইন আমাদের মনে হয়েছে, আমাদের শ্রোতাদের মনে হয়েছে, চিরদিন কাহারও সমান নাই যায়। এই কথাটা আমরা যখন তখন বলি, ব্যবহার করি, তাই তো? তো যাই হোক, আপনার নিবেদন যেমন অপূর্ব, আপনার পছন্দের গানটিও অপূর্ব। ইতিমধ্যে আমাদের প্রিয় শ্রোতা বন্ধু, দর্শক বন্ধুরা তারা কমেন্টস করেই যাচ্ছেন, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। আমি প্রিয় শ্রোতা বন্ধু, দর্শক বন্ধুদের nrbnews24.com এর পক্ষ থেকে স্বাগত জানাই, নমস্কার জানাই, শ্রদ্ধা জানাই। আসবো শিল্পী কৃষ্ণা মণ্ডলের কাছে আবারও একটু কথায় কথায়।
আচ্ছা, আপনার কি মনে হয় না যে মানুষটি জীবনের আহ, এত চড়াই উতরাই পেরিয়েছেন, এত চড়াই উতরাই তিনি পেরিয়ে পৌঁছেছেন একেবারে শীর্ষ প্রান্তে? আমাদের মতন কেউ কখনো এই চড়াই উতরাই পেরোতে পারতাম না। আমরা বানের জলে ভেসে যাওয়ার মতন কোথাও ভেসে হারিয়ে চলি, তিনি পেরেছেন। শুধু তার জীবনটুকু পড়লে বা জানলে তাতেই তো শ্রদ্ধা, প্রেম, ভালোবাসা যাই বলুন সবটাই জন্মায়। আপনি সেটা বলেছেন। কিন্তু যেটা প্রশ্ন, কাজী নজরুল ইসলাম কিন্তু সাংবাদিকতা করেছেন, এটা নিশ্চয়ই শুনেছেন বা জেনেছেন। হ্যাঁ, সাংবাদিকতা করেছেন একটা মানুষ, একজন মানুষ, তিনি এত কিছুর মধ্যে আবার সাংবাদিকতা করেছেন। সেই নিয়ে আপনার কি মনে হয় এটা তার পক্ষেই তো সম্ভব, একদম যে তিনিই পারেন? তার পক্ষেই সম্ভব, তিনিই পারেন একমাত্র, যাকে দেখে তিনি আমরা উদ্বুদ্ধ হই, অনুপ্রাণিত হই একদম। অবশ্যই, অবশ্যই, একদম সঠিক। আপনার কথা খুব ভালো লাগলো। তাকে দেখে আমরা উদ্বুদ্ধ হই, তার কথা শুনে উদ্বুদ্ধ হই। অনুপ্রাণিত যিনি হই। নাকি সৈনিক, যিনি চায়ের দোকানের বয়, যিনি কেক তৈরি কারখানায় কাজ করছেন, তিনি নাকি কলকাতায় এসে কলেজ স্ট্রিটের একটি অফিস ছিল, আমার কাছে খবরটি আছে, মানে লেখাটি আছে, 32 নম্বর কলেজ স্ট্রিটে বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতির অফিসে তিনি যুদ্ধের পর এসে বসবাস শুরু করেন। এবং তার সঙ্গে থাকতেন এই সমিতির অন্যতম কর্মকর্তা দ্য গ্রেট মুজাফফর আহমেদ। এবং এই দুইজনে অনেক কিছু বদলে দিয়েছেন বাংলা সাহিত্যে। এখান থেকেই তার সাহিত্য সাংবাদিকতা জীবনের মূল কাজগুলো শুরু হয়। আমি খুব বিশদে যাব না, অল্প অল্প করে যাব। যেহেতু আপনাদের সঙ্গে কথা বলতে ভালো লাগছে, নিশ্চয়ই প্রিয় শ্রোতা বন্ধু, দর্শক বন্ধুদেরও ভালো লাগছে। আমাদের কাছে তথ্য মানে আমরা ছাপার অক্ষরে বা বিভিন্ন সূত্রে আমরা কাজী নজরুল ইসলাম সম্বন্ধে তথ্য পাই, খবর পাই, সেটা আপনারাও পান। প্রিয় শ্রোতা বন্ধু, দর্শক বন্ধু তারাও এইসব সম্বন্ধে ওয়াকিবহাল। তবু যখন আমরা অনুষ্ঠান করি, অনুষ্ঠানে এগিয়ে নিয়ে যাই, তখন শ্রোতা বন্ধু, দর্শক বন্ধুদের সঙ্গে কথা বলার সরাসরি সুযোগ না থাকায় আমরা তো শিল্পী বন্ধুদের সঙ্গে কথা বলি এবং এই চর্চাগুলো করি, অর্থাৎ তাকে স্মরণ করি। তিনি সাংবাদিকতা করতেন, গানের অনুষ্ঠানে এই কথা উঠে এলো কেন? উঠে এলো এই কারণে, তাকে শ্রদ্ধা জানানোর জন্য, তাকে বিনম্র শ্রদ্ধা জানানোর জন্য। তিনি তো পয়গাম্বরের দূত ছিলেন। আমার ভাষায়, এটা আমার ব্যক্তিগত ভাষায় বলি, আমি সবসময় বলি, যারা শিল্প পরিবেশন করেন, আপনারা সঙ্গীত, নৃত্য, আবৃত্তি বা অন্য কিছু, আর যারা লেখেন, সুর দেন, তারা তো সব ঈশ্বর আল্লাহর দূত। ঈশ্বর আল্লাহ গড যদি বলেন তাই, ঈশ্বর আল্লাহ গডের দূত তারা। তো সেই রকম একজন দূতকে নিয়ে তো আমরা আবারও 158তম পর্বে শীর্ষক অনুষ্ঠান চির উন্নত মমশির অনুষ্ঠানে রয়েছি। তাই আপনাদের সঙ্গে ভালো লাগা, ভালোবাসা নিয়ে কথা বলছি কাজী নজরুল ইসলাম। কথায় কথায় এবার যাব আমাদের আর এক শিল্পী বন্ধু সাবরিন সুলতানা, ঠিক বলেছি তো? সাবরিন, হ্যাঁ, 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 একটু একটু সাহস দাও। একটু সাহস না দিলে আমি তো ভয় পাচ্ছি, হ্যাঁ, নার্ভাস একদম হয়ে ঠিক যাচ্ছি। আছে। এক তো যাকে নিয়ে অনুষ্ঠান, অর্থাৎ কাজী নজরুল ইসলাম, বলতে সহজ, খুব সহজে বলে ফেলছি নামটি। হ্যাঁ, আমাদের কি যোগ্যতা আছে তার নামটি এরকম করে বলার? কোনো যোগ্যতা আছে আমাদের? কোনো যোগ্যতা নেই। কিন্তু আমাদের প্রেম, আমাদের ভালোবাসা, আমাদের শ্রদ্ধা তার প্রতি আছে। সেই অধিকারে তার সৃষ্টি নিয়ে আমরা সবাই বসেছি। এইটুকু অধিকার আমাদের আছে, তিনিই দিয়েছেন এই অধিকার, যে তোমরা আমার সৃষ্টি, তোমাদের সবাইকে আমি দান করে দিয়ে চলে গেলাম। আমি চলে যাচ্ছি, কিন্তু সব দিয়ে গেলাম তোমাদের। মানুষের সম্পত্তি বলতে টাকা পয়সা, অর্থ, গাড়ি বাড়ি ইত্যাদি হয়তো সাধারণ মানুষ বোঝে, কিন্তু তিনি তো তা বুঝতেন না, তার মতো মানুষেরাও বুঝতেন না। তারা তো দিয়ে যান এই সম্পত্তি, হুম, দিনের পর দিন, প্রজন্মের পর প্রজন্ম তারা ব্যবহার করবে এবং তারা সমৃদ্ধ হবে, আমরা যেমন সমৃদ্ধ হচ্ছি। তো আগে এবার তোমার গান শুনবো, শিল্পী সাবরিন সুলতানা, তারপর আবার পরে কথা। হুম। আমার আমার তৃতীয় গান, আহ, ছানাট রাগের ওপর, দোলা লাগিল।
একটু সময় নাও, সময় নাও, হারমোনিয়ামটা বাজিয়ে একটু সময় নাও। তোমার তোমার একটু সমস্যা হয়েছে, হারমোনিয়ামটা বাজাও, বাজাতে বাজাতে একটু সময় নাও, শ্বাস নাও। দোলা লাগিল দক্ষিণার বনে বনে, দোলা লাগিল বাঁশরি বাজিল, বাঁশরি বাজিল ছায়ানটে মনে মনে, দোলা লাগিল দক্ষিণার বনে বনে, দোলা লাগিল চিত্তে চপল নৃত্যকে ছন্দে ছন্দে যায় ডেকে, চিত্তে চপল নৃত্যকে আ আ আ চিত্তে চপল নৃত্যকে ছন্দে ছন্দে যায় ডেকে, যৌবনের বিহঙ্গ ওই ডেকে ওঠে ক্ষণে ক্ষণে, দোলা লাগিল দক্ষিণার বনে বনে, দোলা লাগিল বাজে বিজয় ডঙ্কা তারি, এলো তরুণ ফাল্গুনে আ আ আ আ আ বাজে বিজয় ডঙ্কা তারি, এলো তরুণ ফাল্গুনে জাগো ঘুমন্ত, জাগো ঘুমন্ত দিকে দিকে ওই গান শুনি, টুটিল সব অন্ধকার, খোলো খোলো বন্ধ দ্বার, টুটিল সব অন্ধকার, আ টুটিল সব অন্ধকার, খোলো খোলো বন্ধ দ্বার, বাহিরে কে যাবি আয়, কে শুধালো জনে জনে, দোলা লাগিল দক্ষিণার বনে বনে, দোলা লাগিল দোলা লাগিল দক্ষিণার বনে বনে, দোলা লাগিল দোলা লাগিল দোলা লাগিল দোলা লাগিল দোলা লাগিল দক্ষিণার বনে বনে, দোলা লাগিল। প্রথমে বলি অপূর্ব, 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 তারপর বলি কেন। যে নিবেদন হৃদয়কে ছুঁয়ে যায়, আত্মাকে ছুঁয়ে যায়, সেখানে কোনো ব্যাকরণ থাকে না। আর
শেষে বলি, হুম। তোমার তান প্রয়োগ এবং রাগ বিস্তার খুব সুন্দর ছিল। তবে মানুষ তো অনেক ধন্যবাদ। চিতায় ওঠার আগে, কবরে যাওয়ার আগে পর্যন্ত মানুষ শেখে, কাজে তুমি শিখবে। তবে আমার শুনে হ্যাঁ। মনে হয়েছে তুমি তোমারটা বলতে পারবে, তবে আমার শুনে, তোমার গান শুনে মনে হয়েছে তুমি বোধহয় কাজী সাহেবের যে গানগুলোতে একটু রাগের বিস্তার আছে, একটু রাগ রাগিনীর খেলা আছে, সেই গানগুলো বোধহয় তোমার ভালো লাগে। আমি কি ভুল হ্যাঁ, বললাম খুব নাকি? ভালো লাগে। খুব ভালো লাগে, খুবই ঠিকই, ঠিক, একদম ঠিক। না না, আমি বললাম বলে তুমিও মেনে নিলে তা তো নয় তো। শ্রোতা বন্ধুরা, দর্শক বন্ধুরা শুনছেন, ভাবছেন যে আমি যা বলছি তুমি তাই মত দিচ্ছ। তোমার ভালো লাগাটা কি না তাই? না, একেবারেই না। না, আসলে ওনার গানের যে রাগরাগিনীর বিস্তার এবং মানে রাগের যে সুরের কাঠামো, সেটা বিভিন্ন রাগের একটা সংমিশ্রণ, হুম সেটাই হুম। আমাকে ভীষণ মানে টানে আর কি। মানে এই গানগুলো আমার ভীষণ পছন্দের কাজী সাহেবের। সেটা তোমার গান শুনে আমার মনে হলো বলে বললাম। আমি তো এই প্রথম তোমার গান শুনলাম, খুব ভালো লেগেছে। শুধু আমার নয়, প্রিয় শ্রোতা বন্ধু, দর্শক বন্ধুরা তারা অবিরাম কমেন্টস করছেন। তাদেরকে নমস্কার জানাই, শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই, আদাব জানাই, আদর জানাই, কারণ তারা আছেন বলেই আমরা আছি। তো শারমিন, আর একটা কথা আমি মনে হয়েছে তোমার কাছে, তুমি তো বয়সে অনেক নবীন, প্রতিভাবান, উদীয়মান শিল্পী। আচ্ছা, ধরো কাজী নজরুল ইসলাম গান লেখেননি, সুর করেননি, সঙ্গীত সৃষ্টি করেননি, তুমি কাজী নজরুল ইসলামের জীবনীটা পড়েছো, তখন তুমি কোন দিকটা তোমাকে আকৃষ্ট করতে পারতো কাজী নজরুল ইসলাম? শুনতে পেলাম না, আরেকবার একটু বলবেন? ধরো কাজী নজরুল ইসলাম কোনো গান রচনা করেননি, হুম। কোনো গানই তিনি রচনা করেননি, কয়েকটি কবিতা লিখেছেন, আর তারপর তার বাকি জীবনটাতে উনি কাটিয়েছেন। ধরো যদি তাই হতো, তাহলে কাজী নজরুল ইসলামের কোন দিকটাকে তুমি ভালোবেসে ফেলতে? তোমার কি মন বলে? তার মানে যুদ্ধে যাওয়া? ওনার জীবনের যে ওঠাপড়া, যে ভঙ্গুরময় জীবন, মানে তার মধ্যেও আহ তিনি যে মানে তিনি কবিতা লিখেছেন, বিভিন্ন কাজ করেছেন, তার মধ্যে দিয়েই ওনাকে শ্রদ্ধা জানানো উচিত বলে আমার মনে হয়। জীবন যোদ্ধা, একটি শব্দে এটাই বোধহয় বলা যায়। একজন হ্যাঁ, জীবন যোদ্ধাকে ভালোবাসার জন্য কোনো কারণ লাগে না, কারণ সেই লাগে না। জন্যই তুমি ভালোবেসেছো। তো আমরা আছি NRBnews24.com আয়োজিত শীর্ষক অনুষ্ঠান চির উন্নত মমশির পর্ব 158। আমরা যাব পরবর্তী শিল্পীর কাছে, তার আগে বলি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য প্রিয় শ্রোতা বন্ধু, দর্শক বন্ধু এবং প্রিয় শিল্পী বন্ধুদের, যারা শিল্পী বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে বা পরে দেখবেন NRBnews24.com এর এই নিবেদন বা এই 158তম পর্ব পর্যন্ত যে অনুষ্ঠান আপনারা দেখবেন, তাদেরকে সবিনয়ে অনুরোধ, সবিনয়ে আমন্ত্রণ জানাই আপনারা অবশ্যই যোগাযোগ করবেন NRBnews24.com এর ফেসবুক পেজে বা ওয়ার্ল্ডে। NRB24 NRBnews24.com এর NRB ওয়ার্ল্ড বলেও একটি পেজ আছে, আপনারা যোগাযোগ করবেন। সেখানে থাকবেন সব সময়। আমাদের সঙ্গে আছেন যেমন গ্লোবাল কোঅর্ডিনেটর, তাকে বলা হয়, তিনি আছেন। তিনি আপনাদের, তার সঙ্গে যোগাযোগ হয়ে যাবে এবং অবশ্যই আপনারাও এই অনুষ্ঠানে, অর্থাৎ চির উন্নত মমশির শীর্ষক এই অনুষ্ঠানে আপনারাও অংশগ্রহণ করবেন। সেটা আপনারা যে কোনো দেশের মানুষ হন না কেন, আপনারা শিল্পী, আপনাদেরকে NRBnews24.com সাদরে আমন্ত্রণ জানাচ্ছে। আসুন আমাদের এই অনুষ্ঠানে আপনারাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন। তো আসবো আমরা অনুষ্ঠানে, তার আগে হয়তো কিছু প্রয়োজনীয় কথা আমাদের বলতে হয়, আমরা বলছি। আবারও বলি, প্রিয় শ্রোতা বন্ধু, দর্শক বন্ধু, আপনারা আছেন বলেই কিন্তু আমরা যতটা সম্ভব আমাদের পক্ষে আপনাদের সামনে আমাদের উপস্থাপনা উজাড় উজাড় করে দিচ্ছি। আপনারা আমাদের আশীর্বাদ করবেন, আমাদের জন্য প্রার্থনা করবেন আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে। আমরা যেন এমন করি, নিয়ত কাজী নজরুল ইসলামকে নিয়ে, সেই কাল পুরুষকে নিয়ে আমাদের জীবনটা কাটাতে পারি। ভালো থাকবেন বন্ধু সবাই। আমরা যাবো এবার শিল্পী বন্ধু কৃষ্ণা মন্ডলের কাছে। শুনবো আগে আপনার গান, তারপর ছোট্ট করে একটু কথা বলে আজকের অনুষ্ঠান শেষ করবো। আসুন আগে আপনার গান শুনুন। আমার তৃতীয় নিবেদন। বলে
দে রে, কোথায় বৃন্দাবন। গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন। যেথা রাখাল রাজা গোপাল আমার, রাখাল রাজা গোপাল আমার। খেলে অনুক্ষণ কোথায় বৃন্দাবন, বৃন্দাবন কোথায় বৃন্দাবন। গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন। যেথায় দিনে রাতে মিলন রাশে, চাঁদ ভাসে রে চাঁদের পাশে। দিনে রাতে মিলন রাশে, চাঁদ ভাসে রে চাঁদের পাশে। যার পথের ধুলাই ছড়িয়ে আছে, পথের ধুলাই ছড়িয়ে আছে। শ্রী হরির চরণ কোথায় বৃন্দাবন। গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন। যেথা রাখাল রাজা গোপাল আমার, রাখাল রাজা গোপাল আমার। খেলে অনুক্ষণ কোথায় বৃন্দাবন। যেথা কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে, শুনিল যমুনায়। যার তমাল মনে আজো কানুর নুপুর শোনা যায় গো, নুপুর শোনা যায়। যেথায় কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে, শুনিল যমুনায়। যার তমাল মনে আজো কানুর নুপুর শোনা যায় গো, নুপুর শোনা যায়। আজ যাহার কদম ডালে বেনু বাজে সাজ সকালে। আজ যাহার কদম ডালে বেনু বাজে সাজ সকালে। নিত্য লীলা করে আমার, নিত্য লীলা করে আমার। মদন মোহন কোথায় বৃন্দাবন, বৃন্দাবন কোথায় বৃন্দাবন। গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন। যেথা রাখাল রাজা গোপাল আমার, রাখাল রাজা গোপাল আমার। খেলে অনুক্ষণ কোথায় বৃন্দাবন। গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন। প্রথমেই বলি যে আমি আর কি ভাষায় বলবো, অপূর্ব অপূর্ব অপূর্ব। এটা আমি একা বলছি না, আমাদের প্রিয় শ্রোতা বন্ধু দর্শক বন্ধুরা নিয়ত তারা কমেন্টস করছেন, নিশ্চয়ই আপনাদের মোবাইলে তো আসছে বা ল্যাপটপে আসছে। তারা নিয়ত আপনাদের প্রশংসায় আপনাদের আশীর্বাদ করছেন, শুভেচ্ছা জানাচ্ছেন, ভালোবাসা জানাচ্ছেন। সুতরাং আমি তাদের কথা যেমন বলছি, তেমনি আমার হৃদয় যা বলেছে আমি সেটাও বলছি। আপনি এমন করেই না, এমন করেই। আচ্ছা, সেটা বলার আগে একটা কথা বলি। আপনি যখন গানটা গাইছিলেন, আপনার নিশ্চয়ই একটা দৃশ্যকল্প তৈরি হচ্ছিল
ধরুন ফাঁকা মাঠ, সেই বৃন্দাবনের মাঠ, সেই দিনকার দৃশ্য, গোঠের রাজা শ্রীকৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছেন, অসংখ্য গরুর পাল নিয়ে তিনি রয়েছেন, হাতে বাঁশি, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। সেই মাঠের মধ্যে আপনি ঘুরছেন, আপনি শিল্পী, আপনি সেই দৃশ্যকল্প তৈরি করছেন, আপনি দেখছেন, ভাবছেন কোথায় গেল, কোথায় গেল গোঠের রাজা। এই দৃশ্যকল্পটা ভাবতে ভাবতে এই গানটি আপনি নিবেদন করছেন, এই অনুভূতিটা কেমন লাগবে আপনার? ভীষণ ভীষণ, পরমেশ্বরকে তো আমরা রাতদিন সর্বক্ষণ খুঁজে চলেছি, এটাই আমাদের সাধনা। তা কবির ভাষা দিয়ে এই যে আমরা খুঁজছি, গানের মধ্য দিয়ে যতটুকু পারি আমরা চেষ্টা করি আর কি। আমি নজরুল ইসলামের গান গাইবার সাধ্য ক্ষমতা কোনোটাই আমার ভিতরে নেই, আমি প্রথমেই ক্ষমা চাইছি। কারণ ওনার গান আমি গাইবো, গাইতে পারি, এই স্পর্ধা আমার খুব মানে ভয় করে ভিতরে। যাই হোক, যে হয়তো বোধহয় কোথায় ভুল করে ফেলবো, কিন্তু এত ভালোবাসি কবিকে যে গানগুলো গাইতে ইচ্ছা করে। আর এই যে কবির ভাবনা, ঈশ্বরকে কেমন করে তিনি খুঁজছেন, তাহলে তার এই সুরের মধ্য দিয়ে আমিও একটু চেষ্টা করি পরমেশ্বরকে খোঁজার, এটাই আমার। অবশ্যই, অবশ্যই, একেই বলে পুজো করা। একদম, পুজো এটাই করা, বলে পুজো। এটাই, আপনি পুজো এটাই আমার করছেন, সাধনা। একদম। আপনার ব্যাকরণ খুঁজতে যাবে কে? আপনি পুজো করছেন সেই মানুষটিকে, সেই কালপুরুষটিকে, তার হ্যাঁ, সৃষ্টি দিয়ে। তিনি আপনাকে অবশ করে দিয়েছেন, আপনার সেন্স নেই, সুতরাং আপনার চোখে, আপনার ভাষায় একজন শিল্পী, যে কোনো শিল্পী, একটা দৃশ্যকল্প তো তৈরি হবেই। কারণ তারা যখন লিখেছেন তখন নিশ্চিত ভাবেই তাদের মধ্যে একটা ভাবনা ছিল, তারাও একটি দৃশ্যকল্প তৈরি করেছেন, আর সেই দৃশ্যকল্পের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমরাও আমাদের অনুষ্ঠান করছি বা ভাবছি। রোজ তো আমরা অনুষ্ঠান করি না, আমরা তো ঘরেও গান করি। যখন গানটা করি, যে কেউ, সে সাবরিন হোক বা আপনি বা অন্য কোনো শিল্পী, তখন নিশ্চয়ই দেখবেন অনেক সময় চোখ বন্ধ করে অনেক শিল্পী গান করছে। কেন? তার একটাই কারণ, যারা নিবেদন করেন, সে নৃত্য হোক বা সঙ্গীত বা আবৃত্তি, তারা তার মধ্যে একটি ছবি, যেটাকে বলা হয় চিত্রকল্প, খুঁজে বেড়ান, আর সেটা দিয়েই সৃষ্টি সামনে চলে আসে। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে পেরে আমার খুব ভালো লাগলো। NRBnews24.com এর পক্ষ থেকে প্রিয় শ্রোতা বন্ধু, দর্শক বন্ধু, প্রথমেই আপনাদের আবারও নমস্কার জানাবো শুধু না, আপনাদের কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই। নিয়ত আপনারা কমেন্টস করেছেন, আপনাদের লেখাগুলো আমি কিছু কিছু পড়ছিলাম অনুষ্ঠান করতে করতে। সত্যি আপনারা NRBnews24.com কে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। একই সঙ্গে আমি সবিনয় প্রার্থনা করছি NRBnews24.com এর পক্ষ থেকে, যে প্রিয় শ্রোতা বন্ধু, দর্শক বন্ধুদের মধ্যে অনেক আমাদের প্রিয় শিল্পী বন্ধু আছে, তারা আসুন NRBnews24.com এ আপনারা অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। এই কথা বলে আজকের মতো বিদায় নেব। তার আগে শিল্পী বন্ধু কৃষ্ণা মণ্ডল, তাকে নমস্কার জানাই, এবং আমাদের শিল্পী বন্ধু সাবরিন সুলতানা, তাকেও নমস্কার জানাই। সবাই ভালো থাকবেন, শুভ সময়, আজকের মতো বিদায়।